বাংলাদেশের মাটিতে কোনো দামি নির্বাচন হতে দেব না। বিএনপিকে ভাঙা যায় না। আজকে এখানে সবচেয়ে প্রথমে হচ্ছে আজকে বিজয় দিবস। বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে মহান বিজয় অর্জন করতে পেরেছিলাম আমরা 1971-এ। আজকে এত বছর পরেও আমরা প্রকৃত অর্থে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি নাই। তো আমাদের আজকের এই বিজয় মিছিলে, বিজয় র্যালিতে আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে এই অবৈধ শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। বাংলাদেশের মাটিতে কোনো দামি নির্বাচন হতে দেব না। বাংলাদেশের মাটিতে কোনো অবৈধ নির্বাচন হতে দেব না। তো আমরা অঙ্গীকারবদ্ধ। আজকে যে জনগণের ঢল নেমেছে, যে নেতাকর্মীর উচ্ছ্বাস, এতে বোঝা যায় যে বিএনপিকে ভাঙা যায় না। বিএনপি নতুন করে গড়তে জানে, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে জানে। কারণ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ঘোষণার মাধ্যমে রণাঙ্গনে যুদ্ধ করে তিনি একটি স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। তো এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার। আমরা সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করব। নির্বাচনে আপনারা বিএনপি অংশগ্রহণ করেননি, কিন্তু আসলে তৃণমূল বিএনপি নামে একটি দল নির্বাচনে এসেছে, যেটি সাধারণ জনগণ কিন্তু কিছুটা বিভ্রান্ত। আসলে এই বিষয়ে আপনাদের সাধারণ জনগণ কোনোভাবে বিভ্রান্ত না। এই যে তৃণমূল বিএনপি বলেন, যে সব দল যে আপনারা সরকার প্রাধান্য নির্বাচন করতে চাচ্ছে, জনগণ বুঝতে পেরেছে। এই জন্য তো তারা স্বতন্ত্র প্রার্থী দিচ্ছে, তারা দামি প্রার্থী দিচ্ছে, তারা ভোট কারচুপি করার জন্য সব আয়োজন করছে। তো এইসব তৃণমূল বিএনপি টিএনপি এগুলো পানের জলে ভেসে দেবে, এইসব নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। কারণ আমরা বাংলাদেশের জনগণ জানে বাংলাদেশের সবচেয়ে জনগণের শক্তি, জনগণের আস্থার প্রতীক হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং এই দলের হাত দিয়েই বারবার ক্লান্তিকাল অতিক্রম হয়েছে, রক্ষা পেয়েছে, এবারও হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করবো আমরা ইনশাল্লাহ। দেখেন, আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে, প্রতিনিয়ত তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। আপনার স্মৃতিসৌধে আজকেও যেভাবে ডিবি ঢুকে নেতাকর্মীদেরকে গ্রেফতার করার পায়তারা করেছে, এটা খুবই নিন্দনীয়। তো কোনো হামলা মামলা গ্রেফতার করে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে দমন করা যাবে না। আমরা আমাদের যে লক্ষ্য সেটা হচ্ছে অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এটা আমরা প্রতিষ্ঠা করব এবং এটা প্রতিষ্ঠিত হবেই আমাদের নেতৃত্বে, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে।